দাবিটা একটাই, জাস্টিস চাই আমরা। আর জাস্টিসের সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা এই জোর করে যেন উনি ক্ষমতায় বসেছেন ওখান থেকে তাড়াতে চাই, এটাই হলো আমাদের ডিমান্ড। মমতা ব্যানার্জি পদত্যাগ করবে না, মমতা ব্যানার্জিকে ধাক্কা দিয়ে বের করতে হবে ওখান থেকে। উনি পদত্যাগ করবেন না, উনি লাশের রাজনীতিতে বাংলায় এসছেন, আর লাশের রাজনীতিতে উনাকে বাংলা থেকে যেতে হবে। আন্দোলনের জন্ম, সেই আন্দোলনে আমরাও সাথী ছিলাম, কিন্তু কি আন্দোলন উনি করতেন ও তো বুদ্ধবাবু উনাকে নিয়ে এসেছিলেন, আর বুদ্ধবাবু চলে গেছেন, সেদিন থেকে ওনার যাওয়ার টাইম চলে এসছে। এখানে যে যত চুরি করবে, যে যত লুট করবে, যে যত রেপ করবে, যে যত তোলাবাজি করবে, তার পদোন্নতি হয় কেন? এই টাকাগুলো মমতা ব্যানার্জির কাছে পাঠাতে হয়। এই টাকা যে পাঠাবে তার পদোন্নতি হবে, আর যে পাঠাবে না সে শান্তনু সেন হয়ে যাবে। এই জন্য তো শান্তনু সেনের বউ ওই খাতা থেকেও নাম চলে যাচ্ছে যে উনি কর্পোরেশনে একজন মেম্বার আছে। অনেকে বলছে যে কুণাল ঘোষকে কটাক্ষ করতে, এখন শান্তনু সেনকে কটাক্ষ করছে যে শান্তনু সেনের পেরেকের শেষ কপিলের শেষ পেরেকটা শান্তনু সেন করবে। শুনুন, আমাদের কুণালবাবু এমন একটা লোক হলেন যিনি বলেছিলেন মমতা ব্যানার্জি যে সারদা কেসে সব থেকে বেশি লাভান্বিত হয়েছে। তো আজ পর্যন্ত মমতা ব্যানার্জিকে বলার পরে এখন মমতা ব্যানার্জি উনি চটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো উনার কথার উত্তর দেওয়াটা আমার মনে হচ্ছে কার বিরুদ্ধে। উনি যদি এটা সত্যিকারে উনার ইচ্ছা থাকতো তাহলে তো সে বাংলার মানুষ উনার উপরে অবিশ্বাস করে, তাই তো হাজার হাজার লক্ষ লক্ষ মায়েরা দিদিরা নেবে বলছেন কি আর এই চটিকে ভয় করবেন না। কেন বলছেন? কেন বাড়াবেন না? ওরা দর্শনকারী, ওরা ভোট লুট করে, ওরা লোকের উপরে তোলা তুলে নিয়ে যায়, তো ওদের মাইনা না বাড়লে কার মাইনা বাড়বে? এবার সিভিক ভলেন্টিয়ারকে পাবলিক পেটাবে, রাস্তায় ফেলে মারবে। দেখুন না না, এতেও লজ্জা নেই তো। আমি বলছি সুপ্রিম কোর্ট কাছে সুমোটো যদি উনি যে কেসটা দেখছেন, তো সুমোটো উনি এই বাংলার সত্যিকারে রাষ্ট্রপতিকে উনি বলে দিন কি আমার কোনো আপত্তি নেই, 356 লাগু করে দিন। সিবিআই